আমি আছি পুরো মৌমাছির মাঝখানে। আমি যেভাবে ভিডিও করতেছি কখনো ভুলেও আপনারা এইভাবে ভিডিও করতে যাবেন না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মৌমাছি আপনার আশেপাশে ঘুরবে, যে কোনো সময় আপনাকে উল ফুটাই দিতে পারে। মৌমাছি কামড় কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষাক্ত, এটা আপনারা জানেন। তো আমি আজকে নিয়ে নিয়েছি প্রায় অলমোস্ট 17 কেজি মধু। অলরেডি কামড় খেয়ে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে মধু হান্টিং। তো এখানে মধু কিভাবে বক্স থেকে বক্সগুলো কালেক্ট করতেছে সেটাই আজকে দেখাবো। তারপরে এটা কি মেশিন বলে এটাকে? ধোয়া। ধোয়া দিলে কি হয় মৌমাছিগুলো? ও আচ্ছা। মধু আছে কোন জায়গাটা বুঝেন এটাতে? এগুলো নাকি এখানে? ও আচ্ছা আচ্ছা, এটাতে আছে না? একটু আমার হাতে দেওয়া যাবে? হ্যাঁ, এই দেখেন শাইনি করতেছে, শাইন চকচক চকচক করতেছে। এই বুঝতে পারতেছেন বিষয়টা? ভিতরে পুরোটা মধু জমে আছে। এখান থেকেই পরে মধুগুলো আমরা পাবো। টোটাল কতগুলো বক্স আছে আপনাদের? 126। এখানে কি রানী মৌমাছি আছে? প্রতিটাতেই আছে। মৌমাছিগুলি এই ফুটো দিয়ে হচ্ছে এটার ভিতরে যায়, রাইট? এটার ফুটো দিয়ে ভিতরে যায়। তারপরে ওদের কর্মযজ্ঞ শুরু হয় এটার বক্সের ভিতরে। সবাই মিলে মধু রাখা শুরু করে দলে 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 দলে। তারপরে মধুগুলো ওনারা হান্টিং করে। দেখেন ওনার পিছনে কত মৌমাছি, আল্লাহ! দেখেন আমিও ভয়ের চোটে আমি হেলমেট পরে আছি। জানি না কতটুকু কথা শুনতে পারতেছেন, কিন্তু ট্রাই করতেছি যে মৌমাছি যাতে না অ্যাটাক করে। বুঝতে পারতেছেন আমি আছি একদম হলুদ এবং সবুজের মাঝখানে। অস্থির একটা জায়গা, অস্থির অস্থির। এটা মধু হান্টিংয়ে যারা না আসছে এরা বলতে পারবে না। চারোপাশে হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ। আর আরেক পাশে কাজ চলছে ওনাদের সাথে সাথেই মধুগুলোকে সংগ্রহ করা। এই পাশটাতে হচ্ছে মধুগুলোকে বক্সগুলো নিয়ে আসে। এক পাশে সরিষা ক্ষেত, এক পাশে ওনারা এই কাজ করতেছে, মধু সংগ্রহের কাজ। ড্রাম ভর্তি করতেছে হচ্ছে মধু এবং প্লাস হচ্ছে মোম। অলরেডি তারা মধু সংগ্রহ করে জারে করে রাখছে। চলছে একদম সম্পূর্ণ সবগুলো ড্রাম তারা আস্তে আস্তে করে ভরে রাখবে। তো এটা হচ্ছে কোথায় পড়ছে লোকেশনটা একটু? মির্জাপুর ভাওড়া বাজার। মির্জাপুর ভাওড়া বাজার। এইখানে এগুলো কি বলে মূলত? এগুলো মোম। মোম আমাকে মুখের মধ্যে ঢোকাই দেন ডাইরেক্ট। হ্যাঁ, এটা খাওয়ার জন্য আমাকে দিল। এটাকে নাকি খাওয়া যায়। তো ওনারা বলতেছে এটা ভিতরে মধু আছে। এটা অস্থির ভাই, অস্থির অস্থির জোস। প্রথমে একটা চাক কেটে রাখতেছে, তারপরে ট্রেগুলা
মেশিনটাতে রাখতেছে, দুইটা দুইটা করে, তারপরে ঘুরাই ফেলতেছেন। এটাতে খুব ভালো মধু হয়েছে না? আর আমি এই যে খেয়ে মোম হয়ে গেছে এখন চুইংগামের মতো পুরোপুরি। ভাই ভিতরে পুরো মধু। একবারে নিয়ে আসলি এক কাজে দুই কাজ হয়ে যায়। অস্থির। না বলতে বিলটা এখন নিয়ে আসলি তো আবার ঝামেলা মিটে যাবে। বাহ, একদম বেয়ে বেয়ে পড়তেছে মধু, বেয়ে বেয়ে পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাল দেয় এটা কতদিন পর পর আপনারা এই কাজটা করেন? 7 দিন 8 দিন 9 দিন। 7 দিন 8 দিন 9 দিন। তো কিছু না মনে করলে কতটুকু মধু আনুমানিক পাওয়া যায় এই 7-8 দিন মধ্যে? 7 থেকে 8 মণ। 7 থেকে 8 মণ মানে 4 7 28, 280 কেজি 300 কেজির মতো। এই 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 বক্সটা তো পুরোপুরি ভরে গেছে, আমি যতটুকু দেখতেছি। দেখতে পারতেছেন আপনারা? একটু ধরে রাখেন ভাইয়া। পুরোপুরি ভরে গেছে মধুতে, একদম ভরে গেছে। কাটেন। আচ্ছা, এটা দেখতেছি সাদা, এটা কেন? নতুন চাকতে, নতুন বক্স না নতুন চাক বানাইছে? নতুন চাকতে। এটা তো ওরাই বানায় নিজেরা নাকি? নিজেরাই বানায়। আমরা তো এটাকে সারা বছর পালি, এটাকে তো আমরা সংরক্ষণ করেই রাখি। ও, এই চাকটা মানে যেটা ট্রেটা, এটাকে আর ফালাই দেন না? না 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 না, এটা একবার যেটা তৈরি হয়েছে এটা চলতে থাকে? চলতেই থাকবে। আর ডিম হইলে কি এটার মধ্যে ডিম করেন না কখনোই? ডিম বাচ্চা হয় না, এই যে। ও আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা এটার মধ্যে হচ্ছে। এই যে। আচ্ছা আচ্ছা। তো দেখেন প্রত্যেকটা খোপে খোপে মধু ঝুলতেছে। ভাই পড়ে যাচ্ছে মনে হয়, এটা নেন। হ্যাঁ, মধু পড়তেছে। হ্যাঁ নেন, আমি হয়তো বেশিক্ষণ রাখলে পড়ে যাবে মধু। তো শুধু এইভাবে রাখলে, সারাদিন রাখলে পড়বে না, কিন্তু কাত করলে পড়ে যাবে, পড়বে। হ্যাঁ, দেখেন আমার হাতের মধ্যে ভরে গেছে পুরা। আমি খাইনি। এটা ফুটার অনেক মূল্য আছে, এই জন্য সাজিতে নাই। আমি মধু কম খাইতে পারি, কিন্তু যখন আমি প্রসেস করে খাই, পানির সাথে মিলাই খাই, অস্থির লাগে, খুব ভালো লাগে। আমি রেগুলারই মধু ট্রাই করি যে হচ্ছে মধু খাওয়ার জন্য। আর সরাসরি সংগ্রহ করার জন্য আমি এইখানেই সবসময় চলে আসি। আমি গত 4-5 বছর ধরেই আসতেছি এইখানে। আজকে এইখানে সরাসরি মানে মধু সংগ্রহ করতেছে একদম মাড়াই করে, তো সেইখানে সরাসরি চলে আসলাম। এই মধু আপনারা কত করে বিক্রি করতেছেন খুচরা? খুচরা বেশি 400 টাকা। এখানে ওনারা জারে রেখে দিছে, এগুলো হচ্ছে 400 টাকা কেজি। তো যত চায় দিতে পারবেন, ভাঙার সাথে সাথে হইলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, যতগুলো ইচ্ছে ততগুলো দিতে পারবে। আমি ওই স্থানীয়দের কাছে আমি খুব বেশি বাড়তি রেট নেই না। এই যারা নিচ্ছে সব এইখানে দোকানদার বাসায় খাবার জন্য নিচ্ছে। আচ্ছা, বাড়তি কোনো রেট নেই না। কোন মাসে আসেন এখানে? আমরা মূলত ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করেন মধু কাটা, নাকি আরো আগে আসেন? না না, ওই টাইমে আমরা আসি। ফুল হয়তো কিছুটা আসে, কিছুটা আসে না, ওই অবস্থায় আসি। আসার পরে ফুল ফুরিয়ে যায়। এখান থেকে তো থাকবেন কতদিন এখানে? আসি আর 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ থাকবেন, মানে হচ্ছে জানুয়ারি 2 মাস আপনারা? আমরা এক কথায় বলি, এটা আমাদের নির্দিষ্ট কোনো সময় না, আমাদের ফুলের সাথে সম্পর্ক। মাঠে চকে যদি ফুল থাকে আমরা আসি, ফুল না থাকলে আমরা নাই।
ফরিদপুর কোথায় যাবেন একটু লোকেশনটা যদি বলতেন। সদরপুর। সদরপুর, তারপর সদরপুর নতুন বাজার। সদরপুর নতুন বাজার। জি। ওইখানে গেলে আপনার ফোন নাম্বারটা একটু দিবেন। 01766 90 84 57 01766 90 8457। 908457। যদি ওনাকে ফোন করেন আপনারা চাইলে সরাসরি আসতেও পারবেন এই লোকেশনে মির্জাপুরে 1 উইকের মধ্যে যদি আপনারা আসেন। আর যদি আপনি চান যে অনলাইনে আপনি নেবেন, একটু বেশি পরিমাণ কন্টেনার হয়, ওনারা ব্যবস্থা করে ওনারা আপনাকে ডেলিভারি করতে পারবে। কুরিয়ার সার্ভিস থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। ফরিদপুর থেকে কালিজিরা মধু এবং ধনিয়ার মধু যদি কালেক্ট করতে চান তাহলে ওইটাও কালেক্ট করতে পারবেন। এই নাম্বারে ওনাকে ফোন করলেই আপনারা বাকি 2 ধরনেরই মধু পাবেন। আর কোথাও কি যান? ধনিয়া কালিজিরার পরে লিচু করবেন। লিচুর জন্য কোথায় চলে যান আপনারা পরে? দিনাজপুর। দিনাজপুর বিরল থানা। বিরল থানা। আচ্ছা, দিনাজপুরবাসী যারা আছেন আমার ভিডিও দেখেন, আমার অনেক বন্ধুরা আছে, ভাই ব্রাদার আছে, ভিউয়ার্স আছে দিনাজপুরের, তারা অবশ্যই ওনার থেকে কালেক্ট করতে পারবেন দিনাজপুরের বিরল থানা। একটা ড্রাম ভরে গেছে অলরেডি। ড্রামকে উঠায় একটা জায়গায় রাখবে। বাপরে, এই একটা ড্রামে কতটুকু? 52-53 কেজি। 52-53 কেজি হয়। আসসালামু আলাইকুম, আপনি কি মধু নিতে আসছেন? জি। আপনার বাসা কোথায়? আমার বাসায় কাছে ঘরে। ও আচ্ছা, এবারে কি প্রথম মধু নিচ্ছেন নাকি না আর আগেও নিয়েছেন? আমি এর আগেও নিচ্ছি। প্রতিবারই যখন প্রতি বসে বছর তখনই? মধু নিচ্ছি। আচ্ছা, যাক, তো অল্প যে একটু জানে নিচ্ছেন। আর এর আগেও নিচ্ছি, আছে আরো আচ্ছা, 5 আছে, কেজি আছে। এখন অল্প চলার জন্য অল্প নিচ্ছেন, নিচ্ছি, হ্যাঁ। আবার শেষে যাওয়ার সময় আবার নেবেন। শেষে যাওয়া। মধুর কালারটা দেখেন, কত সুন্দর একটা কালার, খুব সুন্দর। আচ্ছা, আছে ভাই। আমি কিছু মধু নিয়ে নিচ্ছি। মধুর কালারটা ভাই অস্থির কিছু কালার, গোল্ডের চেয়েও বেশি সুন্দর। ওয়াও, অলরেডি একটা কামড় খেয়েছি এই মৌমাছির। বাপরে, ঠোঁটের মধ্যে কামড় খেয়েছি। আমার খবর হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বিষাক্ত, প্রচণ্ড পরিমাণে। আলহামদুলিল্লাহ আজকের এই মধু সংগ্রহের মিশনটা শেষ করে চলে যাব। তো অনেকক্ষণ ছিলাম, বলতে গেলে প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো ছিলাম। খুব ভালো লাগলো এদের সাথে মিশে। তাহলে ভোরে চলে আসবেন, ওয়েদার দেখে মন খুলে আপনারা মধু কিনতে পারবেন, সরিষা ফুল ক্ষেতগুলোতে ঘুরতে পারবেন। অনেক বড়, বিশাল বড়, মাইলকে মাইল। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি মধু সংগ্রহ করেন। মধু তো বুঝিনি স্বাস্থ্যের জন্য কত উপকার। আল্লাহ হাফেজ।